এই পুরুষ আমার জন্য জেল কাটতে পারবে, সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে। ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে, এগুলো দেখলে তো মানে সম্পদকে ভালোবাসা হলো, তাকে ভালোবাসা হলো না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওকে বাই করতে পারি, ওর সাথে সংসার করতে পারি। আমি সোহাগকে মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই করবো। আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি সেফ কাস্টডিতে যদি করতে হয়, তাও আমি খাটতে রাজি আছি, তাও আমি ওকে ছাড়াবো। ওকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই করবো। মাননীয় আদালতের সামনে গিয়ে তুমি তোমার এই কথাগুলো বলতে পারো? হ্যাঁ, বলতে পারবো, কেন বলতে পারবো না। এখন আর বলার কি বাকি আছে? আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই করবো। যদি আমাকে ওকে ছাড়ানোর জন্য যদি আমাকে আমার যদি সেফ কাস্টডিতে দেওয়া হয়, যদি আমার ওখানে যদি আমার যদি খাটতে হয়, তাহলে আমি তাও খাটবো, তাও খাটতে রাজি আছি। আমার এমনিতে বয়স হয়েছে 18+, কিন্তু তারা কাগজপাতিতে কমায় রাখছে। এখন যদি তারা কাগজপাতিতে যদি বারবার কমায় রাখে, তাহলে তো সারা জীবন গেলেও আমার বয়স এই 16-15 এটাই থেকে যাবে। কারণ এটা কাগজপাতিতে, এটা তো আমার রিয়েল বয়স না। কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তাহলে আমার বয়স কিভাবে এলো 16 হয়? একটা মানে এলো এসএসসি পরীক্ষা দেয়, তখনই তো তার বয়স 16 কিংবা 17 হয়। তাহলে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি এখন, তাহলে কেমন ভাবে আমার বয়স 15-16 হয়? অভাব যখন ঘরের জানালাতে ঢুকে, ভালোবাসা তখন জানালা দেয়া পালায়। এখন তুমি সোহাগের যে অবস্থা, আমরা সোহাগের বাড়িতে গিয়েছিলাম, তার যে অবস্থা, তার যে বাড়ির যে অবস্থা, সেখানে তুমি তোমার মতো একটি মেয়ে, স্মার্ট একটা মেয়ে, সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই বললেই চলে। সেখানে তুমি বারবার কেন সোহাগের কাছে তুমি ছুটে এসে সোহাগকে বিপদে ফেলাচ্ছ? মানে ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে, এগুলো দেখলে তো মানে সম্পদকে ভালোবাসা হলো, তাকে ভালোবাসা হলো না। কারণ আমি যদি দেখতাম ওর বাড়ি ঘর আছে নাকি কি আছে, তাহলে তো এখানে ওকে ভালোবাসা হলো না, তাহলে ওর সম্পদকে ভালোবাসা হলো, ওর কি আছে না আছে ওকে ভালোবাসা হলো। আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে ভালো থাকতে পারবো, এটা আমি বুঝতে পারছি যে না, আমি ওর সাথে ভালো থাকতে পারবো। আর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার বাচ্চাও হয়েছিল, বাচ্চা কনসিভ করছে, এটাও নষ্ট করে দিচ্ছে। এইসব ভাবতাছি, এইসব বিষয় এখন আমি অন্য কোনো পুরুষের যদি বিয়ে করতে যাই, ওই পুরুষকেও ঠকানো হবে, তাহলে কেন আমি এই কাজটা করব? তার জন্য আমি ওর কাছে বারবার চলে আসতেছি। তুমি সেই অভাবটাকে মোকাবেলা তুমি করতে পারবো? হ্যাঁ, করতে পারবো বলে তো আমি 4বার আসছি। আমি যদি একবার আসতাম, 2বার আসতাম, তাহলে হয়তো বলতে পারতেন যে না, এই মেয়েটা থাকতে পারবো না। এত বারবার আমি তো সব কিছু দেখতাছি, পরিস্থিতি তো দেখতাছি, আমার বাপে আমাকে নেওয়ার জন্য কিরকম করতেছি, তারপরও আমি আসতেছি। তার মানে তো আমি ওইখানে থাকতে পারবো বলে তো এত বারবার করে আসতেছি। তুমি 4বার চলে আসছো, এটা কি সোহাগ তোমাকে 4বার মধ্যে কতবার নিয়ে আসছে আর তুমি কতবার আসছো? সোহাগ আমাকে একবারও নিয়ে আসে না, আমি প্রতিবারে আমি আসছি। আইসানে ওকে আমি বাড়িতে পাইছি, তারপর ওনারা দেখে আমি যাওয়ার আগেই ওরে ধরে ফেলছে, ধরে পড়ার পরে তারপর আমাকে পাইছে, পাওয়ার পরে মানে ইটি কইরা তারপরে পুলিশ টুলিশ আনে, তারপর আমার নিয়ে গেছে। একবারও আমাকে নিয়ে আসে না। আর এবার তো আমি আসছি, এবার তো জানি না, আমি যাইসা পড়ছি ওই লোক কারাগারি, তারপরে আমি আসছি ওর যখন 25 দিন, তারপর আমি এসে আমার আশা, কারণ সোহাগ কখনো আমার সাথে এরকম করবো না। কারণ আমি জানি সোহাগ আমাকে অনেক ভালোবাসে দেখেও আমার জন্য জেল খাটতাছি। কারণ ও যদি এরকম নাই চাইতো, তাহলে ও আমাকে 1বার আনছিল, 2বার আনছিল, তখন ওর নামে কোনো মামলা ছিল না, কোনো কেস করছিল না, তাহলে তখন ও সরে যেতে পারতো যে এর ফ্যামিলি এরকম আমার এরকম প্রবলেম হইতে পারে, তাহলে আমি এই মেয়েটাকে ছেড়ে দিই। কিন্তু আমি তারপরও আমাকে 3বার আনছি, তখন এটা বুঝে আনছি যে না, এই মেয়েটার বাবা মা আমাকে কেস করতে পারে, আমার জেল খাটতে হয়। তখন ও বলছে যদি তোমার জন্য যদি আমার জেল খাটতে হয়, আমি তাও খাটবো। তাহলে অবশ্যই যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে, সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে। দ্বিতীয়বার তুমি কেন আবার সাক্ষাৎকার দিতে আমাদের কাছে? কারণ আসছি, কারণ অনেক জায়গা থেকে অনেকে কমেন্ট করছে যে এই মেয়েটা কেমন আছে, এই মেয়েটা কি আছে, হ্যান ত্যান, এই মেয়েটাকে অনেকে বলছে এই মেয়েটার অমুক তুমুক এইসব বলতেছে। এই কারণে আমি বলতে আসছি যে না, আমি অনেক ভালো আছি, আর আমি ওকে ছাড়ানোর জন্যই করতেছি। আমার একটাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওকে বাই করতে পারি, ওর সাথে সংসার করতে পারি, এর জন্য আমি এটা বলতে আসছি। আমাদের একটা কথা, কারণ লামিসা তার সৎ জ্ঞানে, সৎ চিন্তা ভাবনায় তিনি যে কথাগুলো বলছেন, মাননীয় আদালতের কাছে আশা করি সেটাই তিনি বলবেন, এবং আদালত সেই বিষয়টা তার আমলে নিয়ে এই লামিসার এবং সোহাগের যে সম্পর্কটা, সেটা অবশ্যই আমরা একটা ইতির জায়গায় দেখতে চাচ্ছি এবং ইতি টানতে চাচ্ছি। সে পর্যন্ত অপেক্ষা থাকুন, এবং আরও যদি লামিসা পরবর্তীতে তার আপডেট জানানোর জন্য আমাদের কাছে আসে, আমরা অবশ্যই আবারও তার ভিডিও আমরা প্রচার করবো, আপনারা দেখতে পাবেন দৈনিক সকালের বার্তা 24.com চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।